আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ সিদ্দিক এবং আজকে আপনাদের সাথে আছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ক্ষেত্রে আমরা প্রথমেই ডেফিনিশনটা জেনে নিই। কোনো তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানে ক্রিয়াশীল বলকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তাই তো? আমরা এই একক ধনাত্মক আধান যে জিনিসটার কথা শুনতেছি এইটা কি? এটা হচ্ছে একক ধনাত্মক মানে +1 কুলম্ব চার্জ। যেটাকে আমরা টেস্ট চার্জ হিসেবে কল্পনা করি। আমরা বেশিও নিব না, কমও নিব না। এইটা দিয়ে আমরা টেস্ট চার্জ হিসেবে যখন কল্পনা করব, তখন আমরা তড়িৎ প্রাবল্য পাবো। তড়িৎ প্রাবল্যকে আমরা সাধারণত ই দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে? ই দ্বারা প্রকাশ করে থাকি। তো এবার চলুন আমরা একটু ভিজুয়াল করার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে এবং একটা স্মল কিউ চার্জ আছে। আমরা যদি বলি যে এটার ভিতরে কি পরিমাণ বল কাজ করতেছে, আপনারা বলেন তো বলটা কত পরিমাণ কাজ করতেছে এখানে? এক্স্যাক্টলি, বল এফ সমান সমান এখানে সি কিউ কিউ বাই আর স্কোয়ার, এটা কাজ করতেছে। ঠিক আছে, এই বলটা কাজ করতেছে এবং কিউ বলের উপরেও ওই সেম পরিমাণ বল কাজ করতেছে, ক্যাপিটাল কিউ এর উপরেও বল কাজ করতেছে সেম পরিমাণ, স্মল কিউ এর উপরেও সেম। তো আমরা এখান থেকে কল্পনা করতে পারি আমরা যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে আমরা স্মল কিউটার জায়গায় আমরা +1 কুলম্ব চার্জ বা টেস্ট চার্জকে কল্পনা করব। সেই অনুযায়ী আমরা যখন নিতেছি এটা এমন ভাবে কিউ মানে চার্জের জন্য বল কাজ করতেছে এফ বল, যে এফ এর ভ্যালু কিন্তু এইটা। ঠিক আছে, এন্ড ওয়ান কুলম্ব চার্জের জন্য বল কাজ করতেছে তাহলে কি এফ বাই কিউ, এটা ওই নিয়মে আমরা করে ফেললাম। সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রাবল্য এর সূত্র ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এখানে এফ এর জায়গায় আমরা এটা বসাইতে পারবো। ওকে ওকে, তাহলে এবার আসি আমরা আরেকটা ফর্মুলার ক্ষেত্রে। যদি বিন্দু চার্জ হয় তাহলে আমরা কিভাবে সেটা মেজার করব? ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা কেন হলো? E is equal to আমরা জানি যে হচ্ছে F by Q. F is equal to C Q Q by R square by কিউব কিউব কেটে গেল, তাহলে C কিউব by R square। তো এইটাকেই আমরা কিন্তু সূত্র আকারে এখানে লিখছি। Simple। এবার আসলে আমরা বিস্তৃত চার্জের ক্ষেত্রে কিভাবে আনবো? বিস্তৃত চার্জের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এটা অবশ্য আমরা পরবর্তী লেকচারে যেয়ে দেখবো। এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে গাউসের সূত্র। এটা আজকে আমাদের আলোচনা করার টপিক থাকবে না, সেই জন্য আজকে এটা এখন স্কিপ করে যাচ্ছে। তড়িৎ বিভবের ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। তড়িৎ বিভবের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইডি এবং কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এখানে ভি হচ্ছে, পরিচয়গুলো লিখে দিই আমরা, বিভব, প্রাবল্য, দূরত্ব, আর এই নিচেরগুলো তো আমরা বুঝতে পারছি। তো আমাদের মোটামুটি ভাবে আজকের কিছুটা থিওরি, হাফ থিওরি শেষ হয়ে গেছে, পরবর্তীতে আরো কিছু থিওরি আছে। তো আমরা ম্যাথের ভিতরে ঢুকে যাবো এখন। চলুন, আমাদের প্রথম ম্যাথ 1.8 ইন্টু 10⁻6 কুলম্ব এবং 2.6 ইন্টু 10⁻6 কুলম্ব মানে দুইটি চার্জ পরস্পর হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থান করে। সংযোগ সরল রেখায় কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে? এটাকে আমরা দুই ভাবে করতে পারবো। ঠিক আছে, একটা আমাদের শর্টকাট আছে আর একটা বেসিক নিয়ম আছে। চলুন আগে আমরা বেসিকটা বুঝে নিই, তারপর ইনশাল্লাহ শর্টকাটটা আমরা বুঝবো। তো লেটস স্টার্ট বেসিক। বেস, ওকে, আমরা কল্পনা করি, এটাকে আমরা কল্পনা করলাম কিউ, এটাকে ধরলাম কিউ। দুইটি চার্জ পরস্পর হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থান করতেছে, একটা এখানে একটা এখানে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12 সেন্টিমিটার। চার্জটাকে সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে? এইটার ক্ষেত্রে আমরা এইভাবে হিসাব করব যে আমরা ভিতরে একটা +1 কুলম্বের চার্জ কল্পনা করব, +1 কুলম্বের চার্জ কল্পনা করে নিলাম, টেস্ট চার্জ। এটা ধরলাম এটা এখানে আছে এবং এটা ধরলাম কিউ এর থেকে এক্স দূরত্বে আছে। তাহলে আমাদের
স্মল কিউব থেকে কত দূরত্বে থাকবে? স্মল কিউব থেকে 12 মাইনাস এক্স। ওকে, তো আমরা সেই অনুযায়ী একটা ফর্মুলা বের করবো যে তড়িৎ প্রাবল্য 0 হবে। তার মানে এদিকেও যে পরিমাণ বল কাজ করতেছে এদিকেও সেম পরিমাণ বল কাজ করতে হবে। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এফ। ওকে, চলো আমরা দুইটাই নির্ণয় করি, এফ ওয়ান এফ টু। এফ ওয়ান ইকুয়াল টু এফ টু। এফ ওয়ান এর ক্ষেত্রে কি হবে বলুন? সি ইন্টু কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার। এক্স স্কোয়ার সমান সি ইন্টু কিউ ইন্টু 1 বাই 12 মাইনাস 12 না লিখে আমরা যেহেতু 12 সেন্টিমিটার আছে আমরা ডাইরেক্ট 0.12 লিখে ফেলি, তাহলে বেটার হবে আমাদের। ওকে, 0.12 মাইনাস এক্স হোল স্কয়ার। ওকে, দুই পাশে সি কেটে দিলাম, কিউ এর ভ্যালু আমরা কাটতে পারতেছি না, তো ওটা থাকুক। আমরা এখান থেকে লিখে দিতে পারি 1.8 tan ইনভার্স 6 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু 2.6 into tan inverse 6 by 0.12 minus x whole square. যেহেতু আমরা জানি যে হচ্ছে দুইটাই কিন্তু একই চার্জ, মানে একই পরিমাণ, একই ধরনের চার্জ আছে, মানে একই সাইনের, দুইটাই পজিটিভ চার্জ আছে, তো আমরা পজিটিভ পজিটিভ এইভাবেই হইতেছে কিন্তু, ঠিক আছে। সেই জন্য আমরা আলাদাভাবে আবার পজিটিভ নেগেটিভ এগুলো এগুলো মেজার করি না, আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু করতে হবে। ওকে, তো আমরা আসি এখন আমাদের এটা যে সলভ করতে আসি আমরা 0.12 minus x by x whole square equal to 2.6 1.8. Okay, 12 x minus 1 equal to 6 1.8. এটাকে আমরা একটা শর্টকাট ফর্মুলার মাধ্যমেও করতে পারবো। শর্টকাটটা কি হইতে পারে? চলুন আমরা এবার শর্টকাটটা দেখে ফেলি। এবং শর্টকাটটার ক্ষেত্রে অনেকে আমরা জাস্ট একটা ছোট শর্টকাট মনে রাখি, সেইটা কিন্তু অ্যাকচুয়াল শর্টকাট না। তো সেটা আমরা আজকে ক্লিয়ার হয়ে জানবো। ঠিক আছে, এবার আসুন আমরা শর্টকাটে আসি। আমাদের শর্টকাট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস রুট ওভার কিউ বাই কিউ। এখানে আমাদের নিচে রাখতে হবে না, প্লাস মাইনাস হবে, এখানে নিচে রাখতে হবে যেটার থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করতে যাচ্ছে, এবং উপরে রাখতে হবে যেটার থেকে আমরা ডিস্টেন্সটা মেনটেন করতেছি না, মানে আরেকটা যেটা থাকতেছে সেটা আমাদের এখানে উপরে থাকবে। ঠিক আছে, এই রুটের ভিতরে এটা আমরা যদি এবং প্লাস মাইনাস আমরা কেন দিলাম, এই জায়গায় আমরা প্লাস মাইনাস দিয়েছি যে তখনই কেবলমাত্র যদি একই ধর্মী যদি চার্জ দুইটা থাকে, ধরলাম এটাও পজিটিভ আছে এটাও পজিটিভ আছে, অথবা এটাও নেগেটিভ আছে এটাও নেগেটিভ আছে, তখনই কিন্তু কেবলমাত্র এদের মধ্যে কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য 0 হবে। আর যদি এমন না হয়, মনে করলাম যে হচ্ছে এর ভিতরে মানে দুইটা চার্জের ভিতরে একটা পজিটিভ আর এবং আরেকটা যদি নেগেটিভ হয় ভিতরে ভেতরে, আচ্ছা, যদি এমন হয় পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে হবে কি বাইরে। ওকে,
বাইরে হবে। কোন দিকে বাইরে হবে? যেটা ছোট থাকবে সেইটার দিকে হবে। মনে করলাম যে হচ্ছে আমাদের যদি কিউটা ছোট থাকে এই দিক বরাবর হবে তাহলে। যদি ধরলাম ক্যাপিটাল কিউবটা ছোট আছে তাহলে ক্যাপিটাল কিউবের দিকে আমাদের ডিস্টেন্সটা মেনটেন করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্নের মাধ্যমে আনতে হবে, কিন্তু আমাদের যেহেতু আজকে দুইটাই পজিটিভ চার্জ যুক্ত আছে তো আমাদের প্লাস দিয়েই কাজ হবে। তো আমরা শর্টকাটের মাধ্যমেই করি, চলো শর্টকাটের মাধ্যমে। ও সরি, এটা হচ্ছে ডি। ডি হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে 0.121 প্লাস আমরা মেজার করব কি 1.8 থেকে কতটা ডিস্টেন্সে আছে, তাই তো 1.8 থেকে কতটা ডিস্টেন্সে আছে। তাহলে আমাদের উপরে থাকবে 2.6, দুইটাতেই যেহেতু 10⁻6 করে আছে তো আমরা এগুলো লিখতেছি না, দুইটা কেটে যাবে। জিরো পয়েন্ট 054 মিটার, 0.5.44 সেন্টিমিটার। নেক্সট ম্যাথে আমরা চলে যাই। এ বিন্দুতে প্রাবল্য কত হবে? আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ, যদিও আমি সমবাহু ত্রিভুজ ঠিকভাবে আঁকতে পারি নাই, তবু এটা আমরা ধরে নিলাম, আমাদের যুক্তির তাগিদে ধরলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ। চলো এখানে আমরা দেখি যে কিভাবে এটার প্রাবল্য আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তো এইটা আমাদেরকে এই বিন্দুতে নির্ণয় করতে হবে। আমরা যদি প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে আমরা সেখানে কি কল্পনা করে নেব? একটা +1 কুলম্ব চার্জ কল্পনা করে নিব, তাই তো? এখানেও তাহলে আমরা ধরলাম একটা আমাদের +1 কুলম্ব চার্জ আছে। +1 কুলম্ব, প্লাস প্লাস কি নিজেদেরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? অবভিয়াসলি বিকর্ষণ করবে। এই দিক বরাবর একটা এফ কাজ করতেছে, ঠিক আছে? এফ না, ই1 কাজ করতেছে। এবার পজিটিভ 1 কুলম্ব এবং নেগেটিভ 1 কুলম্ব আছে, তো এই দুইটা কি পরস্পরকে বিকর্ষণ করতেছে নাকি আকর্ষণ করতেছে? আকর্ষণ করতেছে। আকর্ষণ করবে কোন দিকে? ই2, এই দিকে। তাহলে আমাদের যে লব্ধিটা কাজ করবে সেটা ই এই দিকে কাজ করবে, ঠিক আছে? ই ইকুয়াল এই দিক বরাবর কাজ করবে। তো আমাদের একটা জিনিস কিন্তু মানে নোটিস করছি কিনা আমরা, যে এখানে কিন্তু সবই 1 কুলম্ব করে চার্জ আছে, যার কারণে আমরা ই1 এবং ই2 সেম হবে। তো ই1 এবং ই2 সেম হওয়ার ফলে কি তো মানে কত আসে সেটা আমরা বের করি, চলো। 1 গুণ 1 বাই আর হচ্ছে 0.7 স্কয়ার। ওকে, 1.83। এবার আমরা দুইটাই বের করতে পারছি এবং দুইটাই যেহেতু সেম, তো আমরা জানি যে দুইটা আমরা আগেই করে এসেছি, একটা ম্যাথ আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখে আসছি, যদি দুইটা সেম হয় তাহলে আমরা এটা বলতে পারি 2 কিউব cos alpha বাই 2 গুণ কিউব হলো 1.83 10 টু দি পাওয়ার 10 cos আলফা। এখানে কত কোণ হইতেছে? এখানে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি বাই 2। যেটা ছিল সেটাই থাকবে। চলো আমরা নেক্সট ম্যাথের ভিতরে আসি। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি চার্জের বিভব পার্থক্য 200 ভোল্ট। তো ইজ ইকুয়াল টু কত? আমরা আগেই করে আসছি কি বলতো,
ভি ইজ ইকুয়াল টু ইডি করে আসছি, ইকুয়াল টু ভি বাই ডি। ভি এর ভ্যালু হচ্ছে 200 ভোল্ট, ডি এর ভ্যালু হচ্ছে 50 সেন্টিমিটার মানে 5 মিটার। ওকে, তাহলে আমাদের আসতেছে 200 ভাগ 0.5, 400 নিউটন পার কুলম্ব। কত তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে? ওজনের সমান বল অনুভব করতে হবে একটা তড়িৎ ক্ষেত্রে। আমরা এর আগে কিন্তু আরেকটা ফর্মুলা দেখে আসছিলাম, সেটা কি ছিল? E is equal to F by Q। এখান থেকে আমরা লিখতে পারি F is equal to E Q। এইবার F কতটা বল অনুভব করতেছে, mg is equal to E Q। আমাদেরকে বলছে কত তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু mg বাই q। m এর ভ্যালু আমরা জানি যে হচ্ছে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10 ইনভার্স 31 কেজি। ওকে, m হচ্ছে 9.8 বাই কিউব। কিউব বলতে আমরা কত চার্জ আসতেছে, আমরা একটা ইলেকট্রনের চার্জ জানি 1.6 10 ইনভার্স 19 কুলম্ব। ওকে, এটা আমরা সিম্পলি বের করে ফেলবো, চলে আসবে 9.11 10 ইনভার্স 31 গুণ 9.8 ভাগ 1.6 10 ইনভার্স 19। ওকে, আমাদের অ্যান্সার আসতেছে 5.58 10 ইনভার্স 11 নিউটন পার কুলম্ব। ওকে, আমাদের এটা হয়ে গেল। দেখি তো আমাদের পরবর্তীতে এবার আছে আমাদের পরিবাহীগুলোকে প্রাবল্য। আজকে আমাদের লাস্ট কনসেপ্ট। তো আমরা অলওয়েজ সবসময় মানে আমরা মনে রাখবো যে যদি একটা পরিবাহক গোলক হয় বা ভিতরে ফাঁপা হোক বা ভিতরে পূর্ণ হোক, যখনই এরকম কোনো একটা গোলক আকার বা কোনো একটা কোনো কিছু রাখা হবে, তখন সেখানে যতটা চার্জ থাকবে, সেখানে যতটা আধান থাকবে, আধানগুলো এসে জমা হবে তার পৃষ্ঠে, তার পৃষ্ঠতলে। যদি আমরা এর ভিতরে মনে করলাম +1 প্লাস মাইনাস প্লাস, এইভাবে যদি আমরা অনেক কিছু প্লাস প্লাস যদি এইভাবে চার্জ দিয়ে দেয়, তাহলে সেটা কিছুক্ষণের মধ্যেই দেখবা এইখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, এবং ভ্যানিশ হয়ে যে এইভাবে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে এখানে এখানে চলে আসবে, উপরে চলে আসবে, ভ্যানিশ হয়ে উপরে চলে আসবে। ঠিক আছে, এই জন্য সর্বদা আমরা মনে রাখবো চার্জ সর্বদা পৃষ্ঠে অবস্থান করে, মার্ক করে রাখি। এবার আমাদের কনসেপ্টটা যেটা থাকবে, আমাদের যদি তড়িৎ মানে পরিবাহী গোলকের প্রাবল্য নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে কোথায় প্রাবল্য নির্ণয় করতে বলছে। এটা নির্দিষ্ট ডিস্টেন্সেই তো বলবে, তাই না? আমরা যদি দেখি যে হচ্ছে সেইটা যে ডিস্টেন্সে আমাদের প্রাবল্যতা নির্ণয় করতে বলছে, ওই ডিস্টেন্সটা আমাদের গোলকের বাইরে। ঠিক আছে, ওই বিন্দুটা বা টেস্ট চার্জটা আছে গোলকের বাইরে, সেক্ষেত্রে এইটা মেজার করা পসিবল আমাদের তড়িৎ প্রাবল্যটা। এবং যখন ভিতরে আসবে তখন জিরো হয়ে যাবে, তড়িৎ প্রাবল্য জিরো হয়ে যাবে। যখন বাইরে থাকবে বা পৃষ্ঠ পর্যন্ত আসবে, তখনই কেবলমাত্র আমাদের তড়িৎ প্রাবল্যতা থাকবে। এবং তড়িৎ প্রাবল্যটা কেমন হবে? ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে আর এর যে ভ্যালুটা আছে, এই আর এর ভ্যালুটা হচ্ছে কেন্দ্র থেকে ওই বিন্দুটা যেখান থেকে মেজার করতে হবে আমাদের তড়িৎ প্রাবল্য, সেইটার ডিস্টেন্স। ঠিক আছে, এটা যদি পৃষ্ঠ হয় তাহলে আরটা অবভিয়াসলি আর এর সমান হবে, পৃষ্ঠ যদি হয় তাহলে স্মল আরটা ক্যাপিটাল আর এর সমান হবে, যদি বাইরে হয় তাহলে স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে বড় হবে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রেক্ষাপটে আলাদা আলাদা ভ্যালু বের করতে পারবো। কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে, যদি আমাদেরকে বলা হয় যে এইখানে তড়িৎ, এখানে এই নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, এখানে একটা তুমি টেস্ট চার্জ দিয়ে এসে তুমি মেজার করতেছো, সেক্ষেত্রে চোখ বন্ধ করে বলে দিতে হবে জিরো। কোনো চার্জই তো ভিতরে থাকতেছে না, তাহলে তড়িৎ প্রাবল্য ওখানে থাকবে কি করে? যেখানে চার্জ থাকতেছে না সেখানে তড়িৎ ক্ষেত্রও তৈরি হবে না, তড়িৎ প্রাবল্যও থাকবে না। ওকে, ক্লিয়ার? চলো আমরা এবার আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা কুয়েটের 1920 সালে আসছে। 20 সেন্টিমিটার ব্যাসার্ধের সুষম গোলকের চার্জ 3 মাইক্রোকুলম্ব। আচ্ছা, গোলকের পৃষ্ঠে কেন্দ্র হতে কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরত্বে এবং 30 সেন্টিমিটার দূরত্বে ই ইজ ইকুয়াল টু কত হবে, বা তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে আমরা মেজার করি। ওকে, আমরা প্রথমে আনবো পৃষ্ঠে, আমাদের পৃষ্ঠ মানে 20 সেন্টিমিটার ব্যবধানে। ওকে, ই ওয়ান, ই ওয়ান ইকুয়াল টু সি কিউ বাই আর স্কোয়ার, 9 × 10⁹ গুণ আমাদের বলা হয়েছে কত আছে মাইক্রোকুলম্ব মানে 10 ইনভার্স মাইক্রো ন্যানো পিকোফ্যারাড এটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আর 0.2 স্কোয়ার।
675,000 নিউটন পার কুলম্ব। E2 যদি আমরা নির্ণয় করি, আমাদের বলছে কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরত্বে কত হবে। কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্ব বলতে কত বোঝায়, এটা আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে একটা মানে যে গোলকটা আছে তার ভিতরে। তো আমরা চোখ বন্ধ করে লিখে দেবো E2 0 নিউটন পার কুলম্ব। E3 এর ক্ষেত্রে কি হবে, এখানে আমাদেরকে বলছে 30 সেন্টিমিটার দূরত্বে কত আসবে, তাই তো। E3 9 × 10⁻9 গুণ 3 10⁻6, আচ্ছা 0.3²। আমাদের তিনটা অ্যান্সারই বেরিয়ে গেছে। আমরা নেক্সট প্রবলেমে যাই। 20 ন্যানোকুলম্ব মানে দুইটি বিপরীতধর্মী চার্জের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরত্বে +10 ন্যানোকুলম্ব চার্জ রাখা আছে, তার উপর প্রযুক্ত বল কত হবে। দুইটি 40 নিউটনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 ন্যানোকুলম্বের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এটা বুয়েট 13-14 সালে পড়ে আসা। তাহলে আমরা আগে মানে ভিজুয়ালাইজ করি যে হচ্ছে এটা কেমন ভাবে বলছে আমাদেরকে। দুইটা বিপরীতধর্মী, তো +14 ন্যানোকুলম্ব -14 ন্যানোকুলম্ব। ওকে, সংযোগ রেখা সমদ্বিখণ্ডকের উপরে। সমদ্বিখণ্ডক বলতে আমাদের এরকম জায়গা। ওকে, সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরত্বে, এখান থেকে 4 সেন্টিমিটার দূরত্বে এইখানে একটা রাখা হচ্ছে। দশ ন্যানোকুলম্ব প্লাস। ওকে, তো এবার আমাদেরকে মেজার করতে হবে। এইখানে হচ্ছে তাহলে যেহেতু আচ্ছা 6 সেন্টিমিটার হলে এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। ওকে, আমাদেরকে দেখতে হবে যে বল কতটা কাজ করতেছে। ওকে, ঠিক আছে। আমরা এই বরাবর এখানে +14 ন্যানোকুলম্ব আছে এবং এখানে +10 ন্যানোকুলম্ব আছে। প্লাস প্লাস মানে পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে F1 কাজ করবে এই দিক বরাবর। ওকে, এখানে মাইনাস এবং প্লাস আছে, তো মাইনাস এবং প্লাস থাকলে পরস্পরকে আকর্ষণ করবে, তার মানে কাজ করবে এদিক বরাবর একটু। এই দুইটা যদি এই বরাবর কাজ করে তাহলে অবভিয়াসলি এদের মধ্যবর্তী কোনো একটা দিক থেকে লব্ধি বল কাজ করতেছে। এবার আমাদের সেটা নির্ণয় করতে হবে। আমরা F1 আগে নির্ণয় করি। F1 ইকুয়াল টু কত হবে, F1 ও সরি F1 এবং F2 এর ভ্যালু কিন্তু সেম আসবে, যদিও তার চিহ্নটা একটু ডিফারেন্ট হবে, তবুও আমরা একসাথে নির্ণয় করে ফেলি। তাহলে 9 × 10⁹ গুণ 14 × 10 গুণ, যেহেতু 10 ইনভার্স মাইক্রন ন্যানো বলছে, তো 9 9 18, আচ্ছা, বাই c²। ওকে, এখানে তাহলে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আসবে। ওকে, 5 সেন্টিমিটার, 0.05²। 1.44 10⁻³ ওকে নিউটন বল কাজ করতেছে, দুইটি সেম বল কাজ করতেছে। তো আমাদের এফ এর ভ্যালু কত হবে সেটা নির্ণয় করতে পারবো। দেখুন না, এখানে প্রথমে আমাদের এখানে থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে, আদারওয়াইজ হবে না। এই থিটার ভ্যালু তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4, 36.87 ডিগ্রি। অতএব এদের মধ্যবর্তী যে কোণটা আলফা ইকুয়াল টু হবে কত, আলফা ইকুয়াল টু কত হবে 2 180 মাইনাস কত 106.26 ডিগ্রি। ওকে,
এবার আমরা এফ এর ভ্যালু নিশ্চিন্তে নির্ণয় করতে পারবো। তো এফ এর ভ্যালু কত আসতেছে, ইকুয়াল টু আসবে আমাদের 2 গুণ 144 10 ইনভার্স 3 গুণ cos 106.26 half 2। 1.728 10 ইনভার্স 3 নিউটন, সেটাই হবে আমাদের ভ্যালু। তো এর মধ্যে দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ, আর কোনো আমাদের ম্যাথ আজকে নেই। পরবর্তীতে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকবেন, ধন্যবাদ।